সরকারি স্কলারশিপে দুর্নীতির অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি স্কলারশিপ পেতে ইঞ্জিনিয়ারিং এর 40 জন পড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে ঘেরাও করা হয়। ঘেরাও ইঞ্জিনিয়ারিং এর 40 জন পড়ুয়া। সরকারি স্কলারশিপে বড়সড় দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যে অভিযোগ করা হচ্ছে যে স্কলারশিপ পেতে ইঞ্জিনিয়ারিং এর 40 পড়ুয়ার বিরুদ্ধে যেই দুর্নীতির অভিযোগ উঠেছে এবং আমরা এই নিয়েই আরো বিস্তারিত জানবো। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠছে এই স্কলারশিপে দুর্নীতি নিয়ে? দেখো, বড় সড়ো স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। প্রায় 40 ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া তারা তাদের যে গ্রেড কার্ড হয় সেই গ্রেড কার্ডে জালিয়াতি করেছে। তোমায় জানিয়ে রাখি যে স্কলারশিপ পাওয়ার মূল যে বিষয় বা বলা যেতে পারে যে কারণে স্কলারশিপ পায় স্টুডেন্টরা, সেটি কিন্তু প্রতি বছর তাদেরকে প্রত্যেকটি বিষয়তে পাস করতে হয়। কিন্তু এই যে 40 যে পড়ুয়া ইঞ্জিনিয়ারিং এ তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বেশ কয়েকটি সাবজেক্টে সাপ্লিমেন্টারি তারা পেয়েছেন, কিন্তু তারপরেও যে গ্রেড কার্ড রয়েছে সেই গ্রেড কার্ড ট্যাম্পার করেছেন তারা এবং নতুন করে নম্বর বসে সেই গ্রেড কার্ড বিকাশ ভবনে পাঠিয়েছে। দুজন পড়ুয়া তারা কয়েক মাস আগে বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি উচ্চশিক্ষা দপ্তরে তাকে জানিয়েছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা করে তাদের স্কলারশিপ আটকাচ্ছে, দিচ্ছে না। তখন বিশ্ববিদ্যালয়কে ইনকোয়ারি করতে দুজন অফিসারকে বিকাশ ভবন থেকে পাঠানো হয়। ওই দুজন পড়ুয়ার গ্রেড কার্ড তারা চেক করে দেখেন এবং দেখা যায় যে সেই গ্রেড কার্ডে অরিজিনাল যে নম্বর সেগুলোকে ট্যাম্পার করা হয়েছে এবং ওই দুজন পড়ুয়া স্বীকার করে নেন ওই দুজন অফিসারের সামনে যে তারা নম্বর ট্যাম্পার করেছিল। তখনই বিকাশ ভবনের সন্দেহ হয় এবং বিকাশ ভবন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেয় সম্পূর্ণ যারা পড়ুয়া রয়েছেন এরা মূলত সেকেন্ড ইয়ারের পড়ুয়া বলে আমরা জানতে পারছি, তাদের গ্রেড কার্ড গুলোকে খতিয়ে দেখতে এবং সেই গ্রেড কার্ড খতিয়ে দেখা যায় যে প্রায় 40 ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া তারা তাদের নম্বর গ্রেড কার্ডে ট্যাম্পার করেছে এবং সেই ট্যাম্পার গ্রেড কার্ড পাঠানো হয়েছে বিকাশ ভবনে। এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ে গ্রেড কার্ড চেক হতো না, যে কারণে স্টুডেন্টরা কিন্তু সুযোগ পেয়েছিল এবং ট্যাম্পার করা গ্রেড কার্ড পাঠিয়ে তারা স্কলারশিপের আবেদন করেছিল এবং সেই গ্রেড কার্ড গুলো যে ভুয়ো সেখানে ট্যাম্পার করা হয়েছে সেটি একরকম ভাবে বিকাশ ভবনে প্রমাণিত হয়ে যায়। বিশ্ববিদ্যালয় ইনকোয়ারি করেও সেটি প্রমাণ পায় এবং তারপরে এই স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজ গিয়েছিল। রাত 9টা থেকে উপাচার্যকে ঘেরাও করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের যে CR1 রুম রয়েছে সেখানে ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারা। তারা বলছেন যে এই নম্বর ট্যাম্পার করা গ্রেড কার্ডই বিকাশ ভবনে পাঠাতে হবে এবং তাদের কে স্কলারশিপ বন্ধ করা যাবে না। সরকার থেকে যে স্কলারশিপ স্টুডেন্টদের পড়াশোনার জন্য দেওয়া হয় এবং যে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী বিশ্ববিদ্যালয় আন্দোলনের সঙ্গে যুক্ত সেখানের পড়ুয়ারা যে এরকম ঘটনা ঘটাবে, উপাচার্য ভাস্কর গুপ্ত কিন্তু রীতিমতো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেননা তিনি বলছেন যে এই ধরনের স্টুডেন্টরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষে লজ্জা, তারা যে এই ধরনের ঘটনা ঘটাবেন তিনি কিন্তু সেটাই গুণাক করে চিন্তা করতে পারেননি। অত্যন্ত লজ্জার বিষয় একটি বিশ্ববিদ্যালয়ের কাছে কি করে করলেন। কোনো চাপের কাছে নতি স্বীকার তিনি করবেন না, স্টুডেন্টরা তাকে ঘেরাও করে রাখতে পারেন যতক্ষণ ইচ্ছা ঘেরাও করে রাখতে পারেন, কিন্তু তিনি নীতির পথ থেকে সরবেন না। তিনি স্পষ্ট জানিয়েছেন এই 40 জন স্টুডেন্ট যারা গ্রেড কার্ড ট্যাম্পার করেছে তাদেরকে কোনোভাবে স্কলারশিপ তারা দিতে পারবেন না, দেবেন না। তাহলে কিন্তু সরকারের যে নির্দিষ্ট নীতি রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে এই ধরনের স্কলারশিপ দেওয়ার, সেখানে কিন্তু সেটি বলা যেতে পারে ভায়োলেট হবে। সেই নিয়মকে কিন্তু বুড়ো আঙ্গুল দেখানো হবে, যেটি একেবারেই সম্ভব নয় বলে স্পষ্ট উপাচার্য জানিয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে এরা নির্লজ্জের মতো স্টুডেন্টরা তারা ঘেরাও করে রেখেছেন উপাচার্যকে। তারা দাবি জানাচ্ছেন যে অবিলম্বে তাদের সাপ্লিমেন্ট গুলোকে পাস দেখিয়ে তাদের যে নতুন গ্রেড কার্ড তাদেরকে করে ট্যাম্পার্ড গ্রেড কার্ড সেগুলো পাঠাতে হবে। এক অদ্ভুত দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আজকে পেয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে তার বলতে লজ্জা হচ্ছে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সারা বিশ্বে প্রতিষ্ঠিত একটি ডিপার্টমেন্ট। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এখান থেকে প্রচুর প্রতিযশা মানুষ তারা বেরিয়েছেন। বিভিন্ন ধরনের যে সার্ভে গুলো হয় দেশ বিদেশের, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে সেখানে কিন্তু বিশেষজ্ঞরা গিয়ে সেসব সার্ভে করে বিভিন্ন রিপোর্ট তৈরি করেন। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের সেখানে সেকেন্ড ইয়ার বা দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের প্রায় 40 জন পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ যে বিগত দিনেও তারা এই ধরনের মার্কস ট্যাম্পারিং করেছিলেন, গ্রেড কার্ড ট্যাম্পারিং করেছিলেন বলে অভিযোগ অধিক। এবং উপাচার্য আমাদের আজকে যে রিয়াকশন দিয়েছে সেই রিয়াকশন যদি শোনানো যায় তাহলে কিন্তু বিষয়টি আরো স্পষ্ট হবে। তোমরা জানিয়ে রাখি উপাচার্য কিন্তু জানিয়েছেন চাপের কাছে তিনি কোনোভাবেই নতি স্বীকার করবেন না। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম হস্টেল খোলা, সারা রাত খোলা রাখা নিয়ে
ছাদ খোলা রাখা নিয়ে স্টুডেন্টরা দাবি জানিয়েছিল, সেখানেও কিন্তু উপাচার্য অনমনীয় মনোভাব দেখিয়েছিলেন এবং সেখানে টাইম কিছুটা শিথিল করা হয়েছিল। 11টার জায়গায় বলা হয়েছিল রাত 12টা পর্যন্ত ছাদ খোলা থাকবে, তারপরে বন্ধ করে দেওয়া হবে, এবং 12টা পর্যন্ত হস্টেলের গেট খোলা থাকবে, তারপরে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এইবার যে অভিযোগ সামনে এলো সেটি কিন্তু একেবারে নাড়িয়ে দেওয়ার মতো অভিযোগ, আলোড়ন পড়ে যাওয়ার মতো অভিযোগ, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি এলিট ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মানচিত্রে, বিশ্বের মানচিত্রে যার নাম জলজল করে, টাইমস এডুকেশন র্যাঙ্কিং এ বা এনআইআরএফ র্যাঙ্কিং এ যার নাম জলজল করে বিশ্বের আর 100টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সেইখানে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলিট ইনস্টিটিউশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের বেশ কয়েকজন পড়ুয়া, প্রায় 40 পড়ুয়া, তারা নম্বর ট্যাম্পার করেছে। তাদের গ্রেড কার্ডে সাপ্লিমেন্টারি থাকা সত্ত্বেও তারা পাস দেখিয়েছেন এবং সেই দিয়ে তারা স্কলারশিপের দাবি করছিলেন, সেটি আটকে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। বিকাশ ভবন তদন্ত করেছে, তদন্ত করে বিশ্ববিদ্যালয়কে বলেছিল, বিশ্ববিদ্যালয় তদন্ত করে ওই 40 স্টুডেন্টের এই মুহূর্তে কিন্তু আটকে দেওয়া হয়েছে তাদের স্কলারশিপ, যেই কারণে তারা ক্ষিপ্ত হয়ে উপাচার্য সহ আরো অন্যান্য যারা রয়েছেন আধিকারিক, তাদেরকে এই মুহূর্তে কিন্তু CR1 যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনের যে CR1 রুম রয়েছে, যেখানে বিভিন্ন বৈঠক হয়, কোর্ট কাউন্সিলের বৈঠক, সেই রুমে তাদেরকে আটকে রেখে দিয়েছেন এবং উপাচার্য এখন ঘেরাও রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হতে চললো এবং তোমায় জানিয়ে রাখি যে উপাচার্য কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তিনি অনমনীয়, অদমনীয়, কোনোভাবেই এই অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। এটি বিশ্ববিদ্যালয়ের কাছে লজ্জা এবং কোনোভাবেই ওইসব স্টুডেন্টের দাবি কিন্তু তিনি মানবেন না। তারা যতক্ষণ ইচ্ছা তাকে ঘেরাও করে রাখতে পারেন। অভিক, অর্থাৎ শুভঙ্কর, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তিনি ঘেরাও অবস্থাতেই রয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে একটা তো সেমিস্টার পদ্ধতির মাধ্যমে যেতে হয়, এই গ্রেড কার্ড পাওয়ার ক্ষেত্রে পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু পরীক্ষায় পাশ না করেই এই ধরনের গ্রেড কার্ড ট্যাম্পারিং করলেন ওই 40 জন পড়ুয়া, তারাই আবার এই ধরনের বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। এই ধরনের মনোভাব ঠিক কি কারণে, এই যে ঘটনা, সেই ঘটনার পেছনে আর কারো যোগ রয়েছে কি? দেখো, স্টুডেন্টরাই কিন্তু এই ধরনের ট্যাম্পারিং করেছেন বা বলা যেতে পারে সেইগুলোকে অতিরঞ্জিত করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সেইভাবে ভেরিফিকেশন হতো না। উপাচার্য আমাদের সঙ্গে যখন কথা বলছেন তিনি কিন্তু জানিয়েছেন যে এই ভেরিফিকেশন গুলো হতো না, কেননা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যারা স্কলারশিপ হোল্ডার ছিল তারা নিজেদের মতো করে সেই গ্রেড কার্ড তারা আপলোড করতো। কিন্তু সেখানে যে এইভাবে বেশ কয়েকজন স্টুডেন্ট প্রায় 40 তারা যে সাপ্লিমেন্টারি পাওয়ার পরেও তারা তাদের গ্রেড কার্ড ট্যাম্পার করে সেটিকে বিকাশ ভবনের যে ওয়েবসাইট রয়েছে, স্কলারশিপের ওয়েবসাইট, সেখানে তারা আপলোড করে দেবেন, এটা গুণাক্ষরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাবতে পারেনি। এবং সেটি সব থেকে বেশি অবাক করেছে উপাচার্য সহ অন্যান্য আধিকারিকদের, যে এত বড় দুর্নীতি অন্যায় স্টুডেন্টরা করলেন কি করে। সেইখানেই কিন্তু বিকাশ ভবনের সব থেকে আগে খটকা লেগেছিল, যখন 2 জন পড়ুয়া ইঞ্জিনিয়ারিং এর তারা প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তার কাছে অভিযোগ জানিয়েছিলেন চিঠি লিখে যে বিশ্ববিদ্যালয় নাকি ইচ্ছাকৃতভাবে পড়ুয়াদের মার্কশিট বা বলা যেতে পারে স্কলারশিপ আটকে দিচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু তখনই বিকাশ ভবন তারা 2 জন আধিকারিককে পাঠিয়েছিলেন তদন্তের জন্য। ওই 2 জন আধিকারিক ওই 2 জন স্টুডেন্টকে দেখে যখন তাদের গ্রেড কার্ড চেক করেন এবং অরিজিনাল যে গ্রেড কার্ড তার সঙ্গে কিন্তু নম্বরে হেরফের পাওয়া যায় এবং দেখা যায় অরিজিনাল গ্রেড কার্ডে সাপ্লিমেন্টারি রয়েছে, তাদের বেশ কিছু বিষয়ে তাদের সাপ্লি রয়েছে, তারপরেও তারা কিন্তু আবেদন করেছেন নম্বর ট্যাম্পার করে। এবং এটিতেই তাদের সন্দেহ হয়, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিকাশ ভবনের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয় যে তারা যেন পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি স্টুডেন্টের গ্রেড কার্ড ভেরিফিকেশন করে। এবং বিশ্ববিদ্যালয় তখন নড়ে চড়ে বসে সেই গ্রেড কার্ড ভেরিফিকেশন শুরু করলে তখনই এত বড় দুর্নীতি সামনে আসে। 40 ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষে, যেটি আমরা জানতে পারছি, পড়ুয়া তারা এই নম্বর ট্যাম্পার করেছে বলে অভিযোগ। এবং যারা এই মুহূর্তে আস্ফালন দেখিয়ে বুক ফুলিয়ে তারা অরবিন্দ ভবনের বাইরে, ওই CR1 রুমের বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, উপাচার্যকে ঘেরাও করে রেখেছেন। উপাচার্য ভাস্কর গুপ্ত বা অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তর স্পষ্ট বক্তব্য, তিনি জানিয়েছেন কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার নয়, অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। এত বড় লজ্জার বিষয় বিশ্ববিদ্যালয়ের কাছে, আজকে লজ্জা করছে এই ধরনের কথা বলতে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই পর্যায়ে নেমে গিয়েছে যে তারা স্কলারশিপ পাওয়ার জন্য, কেন স্কলারশিপের নিয়মই যে কোনো রকম সাপ্লিমেন্টারি থাকলে কিন্তু সেই স্টুডেন্টরা স্কলারশিপ পাবেন না। ফলত সেই স্কলারশিপ পাওয়ার জন্য তারা এইভাবে যে গ্রেড কার্ড ট্যাম্পার করতে পারে সেটা তাকে অবাক করেছে। তিনি কিন্তু হতাশ হয়েছেন সেই দেখে এবং তিনি জানিয়েছেন চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার নয়, তারা অনমনীয় হতে পারেন স্টুডেন্টরা, তারা বিক্ষোভ দেখাতে পারেন, তারা তাকে ঘেরাও করে রাখতে পারেন, কিন্তু উপাচার্য এক্ষেত্রে অদমনীয়।
এবং তিনি জানিয়ে দিয়েছেন কোনোভাবেই কোনো অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না, তিনি মানবেন না কোনো অন্যায়, কোনো বেইমানি, কোনো অন্যায়কে তিনি কিন্তু প্রশ্রয় দেবেন না। এবং ওই যে অন্যায্য দাবি তিনি বারবার বলছেন এটি অন্যায্য দাবি, সেই অন্যায্য দাবিকে কোনোভাবেই গ্রাহ্যতা তিনি দেবেন না। অভি, ধন্যবাদ তোমায়। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে সরকারি স্কলারশিপে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে যাদবপুরের মতন বিশ্ববিদ্যালয়ে, সেখানে এই ধরনের অভিযোগ উঠেছে যে 40 জন ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারা তারা স্কলারশিপ পাওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে ওই 40 জন পড়ুয়ার বিরুদ্ধে। এবং এই ঘটনা সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তাকে ঘেরাও করা হয়, ঘেরাও করে ইঞ্জিনিয়ারিং বিভাগের 40 জন পড়ুয়া। এবং যে অভিযোগ যে উঠেছে তাদের বিরুদ্ধে যে গ্রেড কার্ড ট্যাম্পারিং করেছেন তারা, এবং সেক্ষেত্রে যে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে দিয়ে যেতে হয় এবং সেই পরীক্ষায় পাশ করলে তবেই মেলে এই গ্রেড কার্ড, সেক্ষেত্রে তারা দুর্নীতির আশ্রয় নিয়ে ট্যাম্পারিং করেছেন এই গ্রেড কার্ড এবং তারপর নিজেদেরকে পাস হিসেবে দেখিয়েছেন এই স্কলারশিপ পাওয়ার জন্য। এই কাজ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের 40 জন পড়ুয়া। এবং বিকাশ ভবনের সন্দেহ হওয়াতে দুজনের নথি পরীক্ষার জন্য পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের কাছে। আর তারপরেই পড়ুয়াদের এই দুর্নীতি সামনে আসে। প্রায় 40 জনেরও বেশি এই ধরনের কাজ করেছে বলেই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হচ্ছে। স্কলারশিপ আটকে যাওয়াতে অস্থায়ী উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়াদের।